الذين اصطفى أما بعد عباده الذين اصطفى أما بعد قال الله سبحانه وتعالى وذروا ظاهر الإثم وباطنه وقال النبي صلى الله تعالى عليه وسلم إياك والمعصية فإن بالمعصية حل سخط الله وقال عليه الصلاة والسلام نفس المؤمن معلقة بدينه حتى يقضى عنه أو كما قال النبي صلى الله عليه وسلم বান্দার হক যে বিষয়টা, বান্দা যত গুনাহ করুক শিরিক ব্যতীত আল্লাহ এই গুনাহগুলো মাফ করে যাকে ইচ্ছা মাফ করে দেন, আর তওবা করলে তো মাফ করে দেনই। তো শিরিকও যদি বান্দা শিরিক থেকেও তওবা করে আল্লাহ তাও মাফ করে দেন। কিন্তু বান্দার হক যে বিষয়টা, বান্দার হক আল্লাহ মাফ করেন না। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন নাফসুল মুমিনি, মুমিন ব্যক্তির আত্মা মুআল্লাকাতুন, ঝুলন্ত থাকবে, বিদাইনিহি, তার ঋণের কারণে, হাত্তা ইউকযা আনহু, যতক্ষণ না পর্যন্ত তার ঋণ পরিশোধ করা হবে ততক্ষণ পর্যন্ত মুমিনের আত্মা ঝুলন্ত থাকবে। বান্দার হক, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, শরাব পান করলাম, হজ করলাম না, মিথ্যা কথা বললাম, এগুলো আল্লাহ ইচ্ছা করলে মাফও করে দিতে পারেন। কিন্তু বান্দার হক, চা খাইছি টাকা দিই নাই, ধার নিছি ধার ফিরাই দিই নাই, এগুলো বান্দার হক, এগুলো আল্লাহ পাক মাফ করবেন না। তো এখন দেখি বান্দার হক কি কি। অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আছে যেগুলো মানুষ খেয়াল করে না। যেরকম মসজিদে গেলাম, এখন আমার সামনে অনেকগুলো জুতা রাখা, আমি আমার জুতা ওই জুতাগুলোর উপরে মানে একটু লম্বা, পা দিতে হলে জুতার উপরেই দিতে হবে। তো মানুষ কি করে, নিজের পায়ের জুতা দিয়া ওই জুতাগুলোকে পাড়ায়। তো এতে করে ওই ব্যক্তির জুতা ময়লা হইয়া যায়। যদি ভালো জুতা হয়, এফেক্সের, এরকম দামি জুতা হয়, পুরা নষ্ট হইয়া যায়। বা নর্মালি হোক, ধুলাবালি তো লাগে। তো এটা কি বান্দাকে কষ্ট দেওয়া হইল না? এটাও অন্যায়। এমন খালি পায়েও যদি জুতার উপরে পা রাখা হয়, খালি পা, অনেক জুতা আছে উপর থেকে পাড়া পড়লে জুতা নষ্ট হয়ে যায়, ভালো দামি জুতা, তো ক্ষতি হইল না? আবার অনেকে আছে এরকম করে, যখন যায় তো এটা আর একটু হেদিকে নিলে ভালো হইতো। আচ্ছা চলবে। যখন মসজিদে ঢুকে কি করে, আশপাশ সব জুতা সরাই দেয়। মানে উনি একটা কিছু হয়ে গেছেন, সবার জুতা সরাই দিয়া নিজের জুতা রাইখা মসজিদে চলে যায়। এগুলো সব হইল ভিতরে আল্লাহ পাকের ভয় নাই। বান্দার ভিতরে যখন আল্লাহ পাকের ভয় থাকে, তো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়েও বান্দা কম্পিত হইতে থাকে, কাঁপতে থাকে, ভয় কাঁপতে থাকে। হায়, যদি আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হয়ে গেলেন আমার কি উপায় হবে? তো এজন্য এক তো হইল আল্লাহ পাকের ভয় অর্জন করা, আর যেটা আলোচনা করতেছিলাম যে বান্দার হক, এই ব্যাপারে খুব সতর্ক হওয়া। অনেক বিষয় আছে খেয়ালে করা হয় না। অজু করে আসছি, গামছা পড়ে রয়েছে, বস হাতের কাছে পাইছি, গামছা দিয়ে মুখ মুছে ফেললাম, খবর তো নিলাম না যে গামছাটা কার। বিভিন্ন মসজিদে বয়ান হইলে আমি সাধারণত চেয়ারে বসতে রাজি হই না, কারণ চেয়ারগুলো হইলো ব্যক্তি বিশেষ, মানুষ যারা মাজুর তারা আইনা রাখে চেয়ার। এখন নতুন একজন মাজুর আসছে, হে আইসে চেয়ারে যাই বসে যায়, তো আপনি কার চেয়ারে বসলেন? তার তো আমি অনুমতি নিলাম না। আর যদি মসজিদের পক্ষ থেকে চেয়ার থাকে সেটা ভিন্ন কথা, মসজিদের পক্ষ থেকে আসে বসলাম। তো মোট কথা হইলো বাবা, বান্দার হকের ব্যাপারে কোনো ছাড় নাই। ওয়ালাও আন্না রজুলান কুতিলা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাসূল বলেন যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় যায় যুদ্ধ করে শহীদ হয়ে যায়,
সুম্মা আশা, এরপর তাকে আবার জীবিত করা হইল। সুম্মা কুতিলা ফি সাবিলিল্লাহি, আবার সে যুদ্ধ করে শহীদ হয়ে গেল। সুম্মা আশা, আবার তাকে যদি জীবিত করা হয়। সুম্মা কুতিলা ফি সাবিলিল্লাহি, আবারও যদি সে শহীদ হয়, কবার? 3 বার। সুম্মা আশা, অতঃপর যদি তাকে কিয়ামতের ময়দানে উঠানো হয়। ও আলাইহি দাইনুন, আর যদি সে ঋণী থাকে, বান্দার হক নষ্ট করে থাকে, মা মা দাখালাল জান্নাহ, এই লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না। অথচ শহীদ, কি কঠিন বিষয়। অন্য হাদিসে আছে কুল্লু ইগফারু লিশ-শাহিদি কুল্লু যামবিন, শহীদের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। যদি সমুদ্রের পানি পরিমাণ, ফেনা পরিমাণও গুনাহ হয় শহীদের, এই শহীদ হওয়ার সাথে সাথে সব গুনাহ মাফ, ইল্লাদ দাইন, ঋণ ব্যতীত। ঋণ, বান্দার হক নষ্ট করা হয়েছে, এটা আল্লাহ পাক মাফ করবেন না যতক্ষণ না ওই বান্দা থেকে মাপ নেওয়া হবে। এজন্য এই সমস্ত বিষয় খুব সতর্ক থাকা। টয়লেট পেপার পড়ে রয়েছে, ঠাস করে টান দিয়া দৌড় মারলাম, তো কার টয়লেট পেপার ব্যবহার করলাম? আমি তো তার অনুমতি নিলাম না, কারটা ব্যবহার করলাম? হ্যাঁ, এবং বান্দার হকের মধ্যে গীবত পড়ে। গীবত করা, পরনিন্দা করা বান্দার হকের মধ্যে। হয়তো আমি তাকে মনোকষ্ট দিলাম কোনো কারণে, কথার দ্বারা, ইশারা ইঙ্গিতের দ্বারা, ব্যবহারের দ্বারা, আঘাতের দ্বারা, যে কোনো ভাবে আমি যদি কোনো বান্দাকে কষ্ট দেই, এটাও বান্দার হক, এটাও তার থেকে মাপ নিয়ে নিতে হবে। বড় সঙ্গীন মুআমালা। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো যত ইসলামের যত বিষয়, এই সমস্ত বিষয় সচল হবে, সমস্ত আল্লাহ পাকের যত হুকুম, আল্লাহ রাসূলের যত নির্দেশ, যত সুন্নত, সব কিছু সচল হবে, আমার জীবনে বাস্তবায়িত হবে যখন আমার ভিতরে আল্লাহ পাকের ভয় থাকবে। মনে করেন একটা গাড়ি কিনা হইলো, গাড়ির চাক্কা ঠিক আছে, ব্রেক ঠিক আছে, হ্যাঁ, লাইট ঠিক আছে, ড্রাইভারও ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু তেল নাই, গাড়ি কি চলবে? গাড়ি সব ওকে, 20 লাখ টাকা দিয়ে কিনে আনছে, গাড়ি তো চলে না, কি নাই? তেল নাই। তেল দিবে, ফুরফুর করে গাড়ি দৌড়তে থাকবে। তো ইসলামের এই জীবনের উপর যদি আমার চলতে হয়, সব আছে, এলেম আছে, আমল আছে, দেহ আছে, তৌফিক আছে, সুযোগ সুবিধা আছে, কিন্তু যদি ভিতরে আল্লাহ পাকের ভয় না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, তো নামাজ পড়তে মন চাইবে না। ভয় নাই তো সত্য কথা বলতে মন চাইবে না, ভয় নাই, সুদ ঘুষের সুযোগ আছে, হারামের সুযোগ আছে, বাঁচতে মন চাইবে না। কেন? ভিতরে আল্লাহর ভয় নাই তো। এজন্য আল্লাহর ভয় অর্জন করা, আল্লাহর ভয়। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, 3 ভাবে আল্লাহ পাকের ভয় অর্জন হয়। 3 ভাবে। একটা হলো তামাম গুনাহ থেকে বাঁচা, আরেকটা হলো কোনো এক আল্লাহওয়ালার সোহবতে থাকা, আরেকটা হলো কিছু সময় জিকির করা। এই 3 আমলের বরকতে মানুষের ভিতরে আল্লাহর ভয় আসে। এখন সমস্ত গুনাহ থেকে বাঁচা, এটা তো আরো জটিল বিষয়। সমস্ত গুনাহ থেকে বাঁচা, এই সমস্ত গুনাহ থেকে বাঁচার যে হিম্মত, এই হিম্মতটাও কোনো এক আল্লাহওয়ালার সোহবতের দ্বারা মানুষের অর্জন হবে। গুনাহ থেকে বাঁচার যে হিম্মত, এটা ঘরে বৈশা জিকির করার দ্বারা হবে না, এটা সোহবতের মাধ্যমে অর্জন হবে। একদিন তো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হানজালা তো মুনাফিক হয়ে গেছে, না ফাঁকা হানজালা মুনাফিক হয়ে গেছে। কি? ইয়া রাসূলুল্লাহ, আপনার সোহবতে থাকলে দিলের এক অবস্থা, দুনিয়ার প্রতি কোনো মায়া নাই, মমতা নাই, সব কিছু ছাইড়া দিতে মন চায়, আর বাড়িতে গেলে সেই ঘর সংসার ফ্যামিলিতে জড়িত হয়ে যায়, দিলের আগের হালত থাকে না। তো এর দ্বারা কি বোঝা গেল যে রাসূলের সোহবতে যখন আসা হয়, তখন দিল পরিষ্কার হইয়া যায়, সাফ হইয়া যায়, দ্বীনের জন্য একেবারে নিবেদিত প্রাণ হইয়া যায়। আর যখন সোহবত থেকে দূরে যাওয়া হয়, তখন এ বান্দা গুনাহের মধ্যে আক্রান্ত হইয়া যায়, মানে দুনিয়াদার হইয়া যায়। তো এই জন্য সোহবতের গুরুত্ব দেওয়া, গুনাহ থেকে বাঁচা, এবং কিছু সময় অল্প হোক আল্লাহ পাকের জিকির করা, এই 3টা বিষয়ের দ্বারা বান্দার মধ্যে আল্লাহ পাকের ভয় অর্জন হবে। আর যখন আল্লাহর ভয় অর্জন হবে, তখন তার দ্বারা আর গুনাহ করা সম্ভব না। হুজুর, নজরটা হেফাজত করতে পারি না, নজর হেফাজত
করতে পারি না। নজর হেফাজত করার জন্য ভিতরে যে তেল দরকার, এই তেল তো নাই। সেটা কি? আল্লাহর ভয়। তেল নাই। এক বুজুর্গ তার এক শিষ্যকে বলতেছে নজর হেফাজত করো। হুজুর এটা সম্ভব না। সব সম্ভব, নজর হেফাজত করতে পারবো না। এটা কিভাবে সম্ভব? পরে বললেন আচ্ছা এক গ্লাস দুধ আনো। দুধ আনছে পুরা মাপা। বললেন যে ও অমুক জায়গায় বাজারের উপর দিয়ে যাইতে হবে, অমুক জায়গায় আমার এক বন্ধু থাকে, তার কাছে দুধটা পৌঁছায় দিয়ে আসবা। দুধ একবারে সমান সমান, একটু বাঁকা হইলে দুধ পড়ে যাবে। বললেন যে তোমার পিছে আমার 2 জন লোক থাকবে, যদি দুধ এক ফোঁটাও পড়ে রাস্তায়, তো তোমার রাস্তার মধ্যে ফালাইয়াই মারা শুরু করবে। 2 জন লোক দিয়ে রাখছি, রাস্তায় শুরু করবে মারা যদি এক ফোঁটা দুধ পড়ে। এই অবস্থা নিয়ে দিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে হুজুর। এখন দুধ হাতে নিছে, এখান দিয়ে একটু বাঁকা হইলে দুধ পড়বে, হাত কাঁপা শুরু হয়েছে। এখান দিয়ে পিছে 2 জন দাঁড়ায় আছে জল্লাদ, খবর আছে যদি দুধ পড়ে। আচ্ছা রাস্তায় বাইর হয়েছে, এখন এখান দিয়ে মহিলা যায়, এখান দিয়ে মহিলা যায়, সামনে দিয়ে মহিলা যায়। মহিলার দিকে তাকাইবো না, দুধের গ্লাসের দিকে তাকাই থাকবে। মহিলার দিকে তাকাইতে গেলে তো দুধ যাবে পড়া। পিছে তো লোক দাঁড়ানো, মারা শুরু করবে সাথে সাথে। যাই হোক বেচারা কাঁপতে 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 কাঁপতে, আবার রাস্তাও দেখা লাগে, যদি খাত খুঁত থাকে, রাস্তা ভাঙা মুঙা থাকে, ওই জায়গায় পা পড়লে তো দুধ পড়বে, স্লিপ খেলে পা দুধ পড়বে, রাস্তাও দেখতে হয়। হ্যাঁ, আবার দুধের গ্লাসের দিকেও তাকায় থাকতে হয়। এই করতে করতে সে ওই লোকের কাছে যাইয়া দুধগুলো পৌঁছায় দিয়ে আসছে। পৌঁছানোর পরে ফিরে আসছে, আসার পরে বলল দুধ পৌঁছায় দিয়ে আইস? জি। দুধ পড়ছে? না। দুধ এক ফোঁটাও পড়ে নাই? জি হজরত, এক ফোঁটাও পড়ে নাই। তো বললো এই জায়গা থেকে তুমি উনার কাছ পর্যন্ত গেছো, আশপাশে কি কোনো মহিলা অতিক্রম করছে? বললো কত মহিলা আসা যাওয়া করছে। বললেন, হজরত বললেন যে কয়জনের দিকে কুদৃষ্টি করছ? হজরত কুদৃষ্টি করার সুযোগ কই? কোন দিকে তাকাইতে গেলে যদি আমার দুধ পড়ে, তো রাস্তার মধ্যে তো আমি অপমানিত হম, রাস্তায় আমাকে মাই শুরু করবে। তো বললেন যে তোমার যে দুধটা পড়লো না, তোমার যে কুদৃষ্টি হইলো না, কিসের ভয়ে রাস্তায় তুমি অপমানিত হইবা? এই ভয়। তো কোনো ব্যক্তির ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, যে লাখো কোটি মানুষের সামনে কাল কিয়ামতের ময়দানে আমাকে কি অপমানিত হইতে হবে, জাহান্নামে যাইতে হবে, এই অপমানের ভয় যদি তোমার মধ্যে থাকে, তো তোমার দ্বারা কুদৃষ্টি করা সম্ভব না। অথবা এক কুদৃষ্টির কারণে মানুষ হাজারো গুনায় লিপ্ত হয়, এক কুদৃষ্টি। ইদানিং ডিজিটাল প্রেম বাইর হইছে। ডিজিটাল প্রেম, সেটা কি? বুড়া মহিলারা প্রেমে পড়ে। যেরকম মনে করেন 40-45 বছর বয়স মহিলা, মেয়েটে বড় হয়ে গেছে, ছেলেও বড় হয়ে গেছে, তো এরা কোনো যুবক ছেলে ফেলে গেলে দেখা প্রেমে পড়ে, সঙ্গীত শুইনা, কথাবার্তা শুইনা। তো এখন এর তো আর প্রেমের বয়স নাই, এনে কি করবে? কুদৃষ্টি কইরা প্রেমে পড়ে যায়। পরে তার এই প্রেমাস্পদকে সে ধরে রাখার জন্য নিজের মেয়ের মাধ্যমে জামাই বানাইয়া ঘরে আনতে চায়। এটা হলো ডিজিটাল প্রেম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বহু প্রমাণ আছে আমার কাছে এই ধরনের প্রেমের। মূলত পড়ছে প্রেমে শাশুড়ি, তার কাছে তো পোলা যাবে না, তো বুড়া, তখন নিজের মেয়েকে ব্যবহার করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই যে মহিলারা এভাবে সর্বনাশ ঘটাইতেছে, হ্যাঁ, কিসের কারণে? কেবলমাত্র একটা কুদৃষ্টির কারণে। আমার এক পরিচিত একটা ছেলে ছিল, সে শিক্ষিত, ছেলে মেয়েদেরকে প্রাইভেট পড়াইতো, একবারে কলেজ লেভেলের। তো সে তার একটা ছাত্রের প্রেমে পড়ছে, সুশ্রী ছেলে, তার প্রেমে পড়ছে, তারা ছাড়া সে বাঁচে না। পরে এখন তার প্রেম কেমনে ধরে রাখবে, এর জন্য হের বোনকে সে সিদ্ধান্ত নিয়েছে তার বোনকে বিবাহ করবে। তাহলে ভাইয়ের তার ওই ছেলের প্রেমটা অব্যাহত থাকবে। এখন বোন হইল একবারই পাতিলার তলার মতো কালা কালা সালা, ডগ চেহারা নাই, তারপরে শরীর স্বাস্থ্য নাই, বেটে এরকম, কিন্তু তাও সেই মেয়েকে বিবাহ করবে কেন? মেয়ে তো তার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো কি, সে তো ওই মেয়ের ভারী প্রেমে পড়ছে, পরে ঠিকই ওই মেয়ের বিবাহ করছে।
তো বলেন এই ঘর সংসারে কি শান্তি আসবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো বাবারা, এক কুদৃষ্টি মানুষের এক জীবনকে শেষ করে দেয়, এক কুদৃষ্টি। হযরত মাওলানা আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি সর্বশেষ খলিফা, উনি বলতেন যে একটা কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, একটা কবিরা গুনাহ। তো এজন্য আসি আমরা গুনাহ থেকে বাঁচি, আমরা নজরকে হেফাজত করি। এই জামানায় নজর বাঁচানো কত কঠিন, এর থেকে বড় কোনো আমল দুনিয়াতে নাই, এর থেকে বড় কষ্ট দুনিয়াতে নাই। হ্যাঁ, হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, যারা নজর হেফাজত করতে থাকবে, নজর হেফাজত করতে থাকবে, আঘাতের পর আঘাত সহ্য করতে থাকবে, কাল কিয়ামতে এই লোকরা শহীদের মর্তবা পাবে। শত শত শহীদের মর্তবা। যারা ময়দানে শহীদ হয় এরা তো একবার শহীদ হয়, আর যারা এই বাস্তবে জগতে চলাফেরা করে আর নজরকে বাঁচায় এরা হাজার হাজার বার শহীদ হয়, বাতিনি শহীদ। তাদের এই রক্ত দুনিয়ার কোনো মানুষ দেখে না, তারা সহ্য করতে থাকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য সবাই ইনশাল্লাহ হিম্মত করি, সবাই হিম্মত করি, আমরা গুনাহ থেকে বাঁচবো, আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করব, আল্লাহর মহব্বত মারেফত অর্জন করব। আল্লাহ সব কিছু নিয়ে আসেন, সব কিছু নিয়ে বসে রয়েছেন বান্দাকে দেওয়ার জন্য। সব কিছু আল্লাহ পাকের হাতে। বান্দা নেওয়ার মতো উপযুক্ত তো হইতে হবে নাকি? উপযুক্ত হইতে হবে না? আপনার ছোট বাচ্চা, এর বয়স হইল মাত্র 6 মাস, এখন আপনার কাছে 8-10 কোটি টাকা আছে, 20 কোটি টাকা আছে, 50 লক্ষ টাকা আছে। এখন আপনি এই বাচ্চারে 50 লক্ষ টাকা দিয়ে দিবেন? বাচ্চার বয়স হইলো কি 5 বছর 6 বছর, এরে কেউ 50 লক্ষ টাকা দিবে? দিবে না। এখন আপনার তো আর সন্তানও নাই, এরে দিতে হবে। তো এখন কি, এখন দিয়ে দিবে না? এই সন্তান উপযুক্ত হইতে হবে, এই বালেগ হইতে হবে, এই শিক্ষিত হইতে হবে, এই টাকা পয়সা খরচ করার চালানোর যোগ্যতা তার আসতে হবে। তখন পিতা তাকে ব্যবসা বুঝিয়ে দিবে, তার হাতে টাকা পয়সা উঠাই দিবে। তো আল্লাহ পাক যে তার মহব্বত আমাদেরকে দিবেন, মারেফত দিবেন, সারা পৃথিবীর পরিচালনার রাজত্ব আমাদেরকে দিবেন, হ্যাঁ, যত নাজ নিয়ামত আছে সবকিছু যে আল্লাহ পাক আমাদেরকে দিবেন, আমরা একটা পর্যায়ে তো পুষতে হবে নাকি? পর্যায়ে পুষতে হবে না? একটা পর্যায়ে পুষতে হবে, একটা অবস্থায় যাইতে হবে, আমাদের মধ্যে সেই যোগ্যতা আসতে হবে। তখন আল্লাহ পাক নিয়ামতের কি, নিয়ামতের ধার আমাদের জন্য খুলে দিবে। আল্লাহ আমাদেরকে খুব তৌফিক দান করে। তো তালেব ইলম বাবারা, তোমাদের দুই কাজ, এক হলো খুব মেহনত করা, পড়াশোনার উপরে খুব মেহনত করা, আরেকটা হলো গুনাহ থেকে বাঁচা। দুই মেহনত, পড়ালেখারও মেহনত, গুনাহ থেকে বাঁচারও মেহনত। এই দুই মেহনত যদি অব্যাহত থাকে, আল্লাহ যে কত উপরে উঠাবেন, এটা এখন আমরা এই চাটাইয়ের উপরে বসে কল্পনাও করতে পারবো না। কত উপরে উঠাবেন, আমার তোমার মতো লোককেই কত মর্যাদা দিবেন, কত ইজ্জত দিবেন, কত সম্মান দিবেন, এটা এখন আমরা কইতেও পারবো না, বুঝতেও পারবো না। মাওলানা অলিপুরি, হযরত নুর ইসলাম অলিপুরি রহমত দামাত বারাকাতুম, যে এই সম্মান আল্লাহ দিলেন, উনি কি ছাত্র বয়সে কইতে পারছেন যে আমার আল্লাহ এত উপরে উঠাবেন? খবর ছিল উনার? তকি ওসমানী সাহেব, উনি যে সারা পৃথিবীতে দ্বীনি খেদমত করতেছেন, ছাত্র বয়সে উনি কইতে পারবেন যে আমার দ্বারা এত খেদমত হবে? হাটহাজারীর হযরতকে যে আল্লাহ পাকে ইজ্জত দিলেন, হ্যাঁ, সারা বাংলাদেশের উপরে, এটা উনি কি ছাত্র বয়স ওনার খবর ছিল যে আমাকে ইজ্জত দেওয়া হবে? খবর ছিল না। তো এই যে পদগুলো, এই পদগুলো তো খালি হবে, হ্যাঁ, খালি হবে না। তো এই পদগুলোর মধ্যে লোক বসতে হবে না? হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, ওলি আল্লাহদের যত কুরসি, আসন, একটা আসনও খালি থাকে না। একজন ওলি আল্লাহ মারা যান, আল্লাহ পাক তার আসনে আরেকজনকে বসায় দেন, এটা আল্লাহর নিয়ম। তো এখন আমরা বড় হইতে হইতে যারা ওলি আল্লাহ আছে তারা তো দুনিয়া থেকে যাবে, তো তাদের আসনে কারা বসবে? আমাদেরকে তো বসতে হবে। তা আমরা যদি বসতে হয়, তা আমাদের মধ্যে যোগ্যতা অর্জন করতে হবে, এলেমও লাগবে, তাকওয়া লাগবে, এলেমও লাগবে, তাকওয়া লাগবে। তো এই তাকওয়া আমাদের অর্জন হবে সোহবতের মাধ্যমে, আর এলেম অর্জন হবে ওস্তাদদের সোহবতের মাধ্যমে। ওস্তাদদের সোহবত, সান্নিধ্য এবং জোরদার মেহনত, মেহনতের উপর মেহনত, মেহনতের উপর মেহনত। তালেব ইলমরা বর্তমানে কথা বইলেই ব্রেন শেষ করে দেয়। কথা বইলে এত কথা পেটে জমা হয়েছে এদের, কথা কইতে 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 যা পড়ালেখা করবে
যে শক্তি সারাদিন খাইয়া দেয়া শক্তি যা অর্জন হয়েছে, কথা কইয়া শক্তিগুলোর শেষ করে দেয়, পরে পড়তে গেলে আর মন চায় না পড়তে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো যাই হোক, আমরা অনেক দূর যাইতে হবে, গোসামারা, ওখানে বয়ান মাগরিবের পরে। তো তোমরা মাশাআল্লাহ সবাই হিম্মত করো, কি বলো? হ্যাঁ, হিম্মত, হিম্মত। আমরা কোনো গুনাহ করব না। হ্যাঁ, গুনাহ নজর হেফাজত করব, সাথে সাথে দিলও হেফাজত করব। হ্যাঁ, নজরের দ্বারা কারো প্রতি কুদৃষ্টি করব না, এবং আমার নজরকে দিলের দিকে আমি নিক্ষেপ করে রাখবো, দিলের দিকে তাকাই থাকবো, আমার দিল এদিক সেদিক যায় কিনা, দিল গুনাহের দিকে ছুটাছুটি করে কিনা, সেটা আরো কঠিন বিষয়। কিন্তু চেষ্টা করতে থাকলে আল্লাহ পাক সহজ করে দিবে, আজ নয় কাল অবশ্যই সহজ করে দিবে। চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, কাকুতি মিনতি করতে হবে। আল্লাহ নিজ করমে আমাদের সকলকে তৌফিক দান করেন, হিম্মত দান করেন, গুনাহ থেকে বাঁচা, নিজের ইসলাহের ফিকির করা। যার যে গুনাহের অভ্যাস আছে, শরীরে যদি ফোঁড়া হয়, হ্যাঁ, মাথা যদি ব্যথা হয়, চোখে যদি অসুখ হয়, হ্যাঁ, হাতে যদি অসুখ হয়, এই অসুখ নিয়ে তো আমরা কেউ থাকি না যে ভাই আমার ফোঁড়া উঠছে, তাড়াতাড়ি এটারে গালো অথবা অপারেশন করো, আমার এখানে অসুখ হয়েছে, অসুখটার চিকিৎসা করো, জ্বর হয়েছে চিকিৎসা করো। যতক্ষণ চিকিৎসা না করে অতক্ষণ কি শান্তিতে থাকে না অশান্তিতে থাকে? অশান্তি, অসুখ, অশান্তি, কষ্ট। যখন চিকিৎসা করা হয় তখন শান্তি আসে। তো আসল শান্তির স্থান হইল অন্তর। আসল শান্তির স্থান কোথায়? অন্তর। আর এই অন্তরে অনেকগুলো রোগ আছে, অহংকার আছে, হিংসা আছে, রিয়া আছে, হ্যাঁ, কুচিন্তা আছে, কুভাবনা আছে, বেশি কথা বলার রোগ আছে, নানান রোগ আছে অন্তরে। তো দেহের মধ্যে অসুখ থাকলে চিকিৎসার আগ পর্যন্ত যেরকম মানুষ সুস্থ হইতে পারে না, অন্তরের যে রোগগুলো, এই রোগগুলোরও ইসলাহ করা পর্যন্ত, এই রোগগুলোরও সংশোধন করা, চিকিৎসা করা পর্যন্ত অন্তর বান্দার কখনো শান্তি পাইতে পারে না। কয় যে হুজুর অন্তরে শান্তি নাই, কয় না? অন্তরে শান্তি, অন্তরে শান্তিটা আসবে কেমনে? অন্তরে তো অহংকার ঢুকে রয়েছে, অন্তরে তো রিয়া ঢুকে রয়েছে, অন্তরে তো হিংসা ঢুকে রয়েছে, অন্তরে তো জুলুম ঢুকে রয়েছে, অন্তরে তো নানান রোগ আশ্রয় নিয়ে বসে রয়েছে। অন্তর শান্তি পাবে কিভাবে? তো যখন এই অন্তরের এই রোগগুলোর আমরা চিকিৎসা করব, অন্তর ফ্রেশ হয়ে যাবে। আর ফ্রেশওয়ালা অন্তর দ্বারাই আমরা দুনিয়ার জগতে শান্তি পাইতে পারি, এবং আখিরাতের যে নাজাত আল্লাহ পাক বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কলবে সালিম নিয়ে আল্লাহর কাছে যাইতে হবে, গেলে সেখানে নাজাতের ফয়সালা। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।